হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা যে দ্বৈত শব্দগুলোর ইংরেজি এবং তাদের দিয়ে ইংলিশ সেন্টেন্সে শিখতে যাচ্ছি সেগুলো হলো এক গাদা, গাদা গাদা, গাদা গাদি, এটে সেটে, আট ষাট, আট ঘাট, সমান তালে, তালে তালে, এক তালে, এক সুরে, তাল গোল, তালে বোর। প্রথম দ্বৈত শব্দটি হচ্ছে এক গাদা। এর জন্য আমরা ব্যবহার করতে পারি এ হিপ হপ অথবা এ পাইল অফ অথবা এ বাঞ্চ অফ। উদাহরণস্বরূপ, সে দিনে 3 বার এক গাদা করে ভাত খায়। He eats a heap of rice thrice a day অথবা 3 times a day। পরের বাক্যটি, আমার বন্ধু এক গাদা পেঁয়াজ দিয়ে মাংস রান্না করছে। My friend is cooking meat with a bunch of onions। এক গাদা কাপড় পরিষ্কার করে তার শরীরে ব্যথা হয়েছে। After cleaning a heap of clothes, he has got body pain। পরিষ্কার করার সময় মেঝে থেকে এক গাদা ময়লা সরানো হয়েছিল। During cleaning, a pile of dirt was removed from the floor। 2 নম্বরে যে দ্বৈত শব্দটি রয়েছে সেটি হচ্ছে গাদা গাদা। এর জন্য আমরা ব্যবহার করতে পারি স্ট্যাক্স বা হিপস বা পাইলস। উদাহরণস্বরূপ, তার ঘরে রয়েছে গাদা গাদা গল্পের বই। দেয়ার আর স্ট্যাক্স অফ স্টোরি বুকস ইন হিজ রুম। সে প্রতিদিন গাদা গাদা থালা বাসন ধোয়। হি ওয়াশেস হিপস অফ ডিশেস এভরি ডে। বৃষ্টির কারণে আমাদের ক্ষেতের গাদা গাদা আলু পচে গিয়েছিল। Due to the rain, piles of potatoes were rotten in our field। প্রতিদিন গাদা গাদা বর্জ্য এই জায়গায় ফেলা হয়। Every day, heaps or piles of waste were dumped in this place। 3 নম্বরে যে দ্বৈত শব্দটি রয়েছে সেটি হচ্ছে গাদা গাদি, যার মানে হচ্ছে ঠাসাঠাসি বা ভিড়। এর জন্য আমরা ব্যবহার করতে পারি ক্রাউড এই শব্দটি অথবা হার্ডেল। তবে হার্ডেল এই শব্দটি ব্যবহার করা হয় যখন ভয়ে গাদাগাদি করে থাকে। উদাহরণস্বরূপ, বাসটি পুরো ভর্তি ছিল মানুষের গাদাগাদিতে। The bus was fully occupied by a large crowd of people। নৌকোয় যাতায়াতের সময় যাত্রীরা গাদাগাদি করেছিল। Passengers crowded while traveling on the boat। প্রিয় গায়ককে দেখতে ভক্তরা গাদাগাদি করেছিলেন বা ভিড় করেছিলেন। Fans crowded to see their favorite singer। ঘরের ভিতর একদল মানুষ গাদাগাদি করে দাঁড়িয়েছিল। এখানে গাদাগাদি বলতে ভয়ে গাদাগাদি করেছিল। তো সেন্টেন্সটি হবে A group of people stood in a huddle in the room। 4 নম্বরে রয়েছে এটে সেটে। এর জন্য আমরা ব্যবহার করতে পারি ভেরি টাইটলি অথবা ভেরি ফার্মলি। উদাহরণস্বরূপ, তার প্রথম ড্রাইভের সময় সে স্টিয়ারিং এটে সেটে ধরেছিল। ডিউরিং হিজ ফার্স্ট ড্রাইভ, হি হেল্ড দ্য স্টিয়ারিং ভেরি টাইটলি। এই ব্যানারটি খুব এটে সেটে দেয়ালে লাগাও। পুট দিস ব্যানার ভেরি টাইটলি অন দ্য ওয়াল। কিছুক্ষণের জন্য আপনার জিনিসগুলো এখানে এটে সেটে রাখুন। কিপ ইউর থিংস হিয়ার ভেরি টাইটলি ফর এ হোয়াইল। তারা এই বোর্ডে খুব এটে সেটে ছবিগুলো আটকে রেখেছিল। They fixed the photographs very firmly on this board। 5 নম্বরে যে দ্বৈত শব্দটি রয়েছে সেটি হচ্ছে আট ষাট অথবা আঁটিসুটি। এর জন্য আমরা ব্যবহার করতে পারি কম্প্যাক্ট বা টাইট বা অন্য কোনো ওয়ার্ড। উদাহরণস্বরূপ, এই গরমে আট-ষাট পোশাক পরো না। তো এর ইংলিশ হবে ডোন্ট ওয়্যার টাইট ক্লোথস ইন দিস সামার। পরের বাক্যটি, যদিও রান্নাঘরটি আট-ষাট তবুও এটি সুসজ্জিত। Although the kitchen is compact, it is well equipped। টিনা তার অনুভূতিকে আঁটিসুটি করে রাখতে চায়। টিনা wants to keep a tight hold on her feelings। তার শরীর আট-ষাট এবং পেশিবহুল। He has a compact and muscular body। 6 নম্বরে রয়েছে আটঘাট। কোনো কাজ করার আগে আমরা যখন সবকিছু জেনে বুঝে শিখে তারপর সেই কাজটি করতে নামি তখন তাকে বলা হয় আটঘাট। এর জন্য সবথেকে ভালো ইংলিশ হচ্ছে ইনস অ্যান্ড আউটস। তবে এই ফ্রেজটির আগে কিন্তু একটি দি বসাতে হয়। এরপর হতে পারে অলওয়েজ অ্যান্ড মিন্স। এছাড়া অন্য কিছু হতে পারে। উদাহরণস্বরূপ, সে আটঘাট বেঁধে তার কাজে নেমেছে। He has started his work learning all the ins and outs। নির্বাচনের আগে এই দলটি আটঘাট বেঁধে তাদের লক্ষ্য অর্জনে মাঠে নেমেছিল। Before the election, this party had come to the field for achieving their goal by all ways and means। তিনি এই কাজের আটঘাট খুব ভালো জানেন। তো এর ইংলিশ এইভাবে হতে পারে
হি নোজ দি ইনস অ্যান্ড আউটস অফ দিস ওয়ার্ক ভেরি ওয়েল। 7 নম্বরে রয়েছে সমান তালে, অর্থাৎ কোনো কিছুর সাথে তাল মিলিয়ে। এর জন্য আমরা ব্যবহার করতে পারি এই ফ্রেজটি, কিপ পেস উইথ, অথবা অন্য কিছু ইউজ করা যেতে পারে। উদাহরণস্বরূপ, শাসক দলের সাথে সমান তালে চলতে হিমশিম খেয়েছিল প্রতিপক্ষ দল। দি অপোজিশন পার্টি স্ট্রাগল টু কিপ পেস উইথ দ্য রুলিং পার্টি। আমাদের অবশ্যই নতুন উন্নত প্রযুক্তির সাথে সমান তালে তাল মিলিয়ে চলতে হবে। উই মাস্ট কিপ পেস উইথ দ্য নিউলি ডেভেলপড টেকনোলজি। কোম্পানিটি বাজারের পরিবর্তনের সাথে তাল মিলিয়ে চলার চেষ্টা করছে। দ্য কোম্পানি ইজ স্ট্রাইভিং টু কিপ পেস উইথ দ্য চেঞ্জেস ইন দ্য মার্কেট। এখানে চেষ্টার জন্য স্ট্রাইভ এই ওয়ার্ডটিকে ইউজ করা হয়েছে। 8 নম্বরে রয়েছে তালে তালে। এর জন্য আমরা ব্যবহার করতে পারি রিদমিকলি বা ইন হারমোনি উইথ, বা অন্য কিছু ইউজ করা যেতে পারে। উদাহরণস্বরূপ, সে গানের তালে তালে নাচছে। শি ইজ ডান্সিং রিদমিকলি টু দ্য মিউজিক। তারা ঢোলের বাজনার তালে তালে তাদের শরীরকে আগে পিছে দোলাচ্ছে। They are swinging their bodies back and forth rhythmically to the music of the drum. এখানে আগে পিছের জন্য ব্যাক অ্যান্ড ফোর্থ এই ফ্রেজটিকে ইউজ করা হয়েছে। সবশেষে, তিনি কেবল অন্যদের সাথে তাল মিলিয়ে গেয়েছিলেন। She simply sang in harmony with others. 9 নম্বরে রয়েছে এক তালে, মানে হচ্ছে এক ছন্দে। এর জন্য আমরা ব্যবহার করতে পারি ইন এ রিদম, বা ইন ওয়ান রিদম, বা ইন সিঙ্গেল রিদম। উদাহরণস্বরূপ, সে তার কাজ এক তালে করছে। হি ইজ ডুইং হিজ ওয়ার্ক ইন ওয়ান রিদম। আপনাকে অবশ্যই এক তালে কাজটি করতে হবে। ইউ মাস্ট ডু দ্য ওয়ার্ক ইন ওয়ান রিদম। তিনি সর্বদা এক তালে থাকেন এবং অন্যদিকে কি ঘটছে তা নিয়ে তিনি মাথা ঘামান না। হি অলওয়েজ রিমেইনস ইন ওয়ান রিদম অ্যান্ড ডাজন্ট বদার হোয়াট ইজ হ্যাপেনিং অন দি আদার সাইড। 10 নম্বরে রয়েছে এক সুরে, যার মানে হচ্ছে একই কণ্ঠে বা একই গলায়। এর জন্য আমরা ব্যবহার করব স্পিক উইথ ওয়ান ভয়েস অথবা স্পিক উইথ সেম ভয়েস। উদাহরণ হিসেবে, এই পরিস্থিতিতে আমাদের এক সুরে বা একই কণ্ঠে কথা বলতে হবে। ইন দিস কনটেক্সট উই মাস্ট স্পিক উইথ ওয়ান ভয়েস। এই হুমকির বিরুদ্ধে তাদের অবশ্যই এক সুরে কথা বলতে হবে। দে মাস্ট স্পিক ইন ওয়ান ভয়েস এগেইনস্ট দিস থ্রেট। ছাত্রদের অবশ্যই একই সুরে কথা বলতে হবে। স্টুডেন্টস মাস্ট স্পিক উইথ দ্য সেম ভয়েস। এক সুরে বা ঐক্যবদ্ধ হয়ে এর জন্য আবার ব্যবহার করতে পারি আমরা এফএসটিকে, ইন ইউনিসন। উদাহরণস্বরূপ, সুপ্রভাত, ছাত্ররা এক সুরে জবাব দিল। গুড মর্নিং, দ্য স্টুডেন্টস রিপ্লাইড ইন ইউনিসন। রাজ্য সরকারগুলো সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করার জন্য এক সুরে কাজ করছে। দ্য স্টেট গভর্নমেন্টস অ্যাক্টেড ইন ইউনিসন টু কমব্যাট টেররিজম। ঐক্যবদ্ধ হয়ে, অর্থাৎ একই সুরে, আমরা আমাদের দাবিগুলো জোরে জোরে বলতে শুরু করেছিলাম। ইন ইউনিসন উই অল বিগান সেইং আওয়ার ডিমান্ডস অ্যালাউড। 11 নম্বরে যে শব্দটি রয়েছে সেটি হচ্ছে তালগোল বা তালগোল পাকানো। এর জন্য সবথেকে ভালো ওয়ার্ড হচ্ছে ফ্লাপ অথবা ফ্লাফ। এছাড়া অন্য ওয়ার্ডও হতে পারে, তবে এখানে এই দুটির ইউজেই দেখানো হয়েছে। উদাহরণস্বরূপ, সে একটি প্রশ্নের উত্তর দিতে তালগোল পাকিয়েছে। He has flapped to answer a question. শুরুতে অনেক অভিনেতাই কথা বলার সময় তাদের লাইনগুলো বলতে তালগোল পাকায়। In the beginning, many of actors flub their lines while speaking. সে এতটাই তালগোল পাকিয়েছিল যে গোলপোস্টের বাইরে বল কিক করে এবং গোলটি মিস করে। He was so fluffed that he kicked the ball outside the goalpost and missed the goal. 12 নম্বরে রয়েছে তালেবর। এই শব্দটি সম্ভবত আরবি ভাষা থেকে এসেছে, বাংলা সাহিত্যে ইউজ হয়, তবে আমরা সচরাচর এই শব্দটিকে বলি না। এই শব্দটির মানে হচ্ছে সমৃদ্ধশালী বা ভাগ্যবান। ইংলিশে আমরা এভাবে বলতে পারি ওয়েলথি অথবা ফরচুনেট। যেহেতু আমরা এই শব্দটি সচরাচর বলি না, তাই এর মানে সমৃদ্ধশালী বা ভাগ্যবান দিয়ে কিছু বাক্য দেখো। তিনি একটি সমৃদ্ধশালী পরিবারে বিয়ে করেছিলেন। এর ইংলিশ হবে হি ম্যারিড ইনটু এ ওয়েলথি ফ্যামিলি অথবা রিচ ফ্যামিলি। আমি ভাগ্যবান যে এমন একটি চাকরি খুঁজে পেয়েছিলাম যা আমি পছন্দ করি। I have been fortunate to find a job that I love.
বৃদ্ধা মহিলা যথেষ্ট সৌভাগ্যবতী যে স্বাস্থ্য খুব ভালো আছে। দ্য ওল্ড লেডি ইজ ফরচুনেট এনাফ টু হ্যাভ ভেরি গুড হেলথ। এখানে সেই ওয়ার্ডগুলোর কথাই বলা হয়েছে যেগুলো সব থেকে বেশি ইউজ হয়। এছাড়া অন্য ওয়ার্ড ইউজ করেও কিন্তু আমরা সেন্টেন্সগুলোকে করতে পারি। থ্যাংকস ফর ওয়াচিং, হ্যাভ এ গ্রেট ডে।